আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মাঠে। একজন অভিজ্ঞ কৃষকের লাউয়ের খেতে আসছি। তো অভিজ্ঞ কৃষকের কাছে আসছিলাম, এর আগেও আসছিলাম। তো তাকে তখন এসে পরামর্শ দিয়েছিলাম। কিছু পরামর্শ দিয়েছিলাম যে তার ছোট, ছোট লাইয়ের গাছ যখন একটু বড় হয়েছে, তখন বলেছিলাম যে তার আগা কেটে দেওয়ার জন্য। তো সে আগা কেটে দিয়েছে এবং তার ভালো ফলন হয়েছে। তো তার ফসলটা আবার দেখার জন্য আসছি। তো কৃষক যে লাভবান হয়েছে, কৃষক তার পরিশ্রম, তার তার ফসল দেখলে বোঝা যাচ্ছে যে কৃষক লাভবান হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন রেগুলার, ভিডিওটি দেখবেন। আমি যেগুলো ভিডিও তৈরি করি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এবং বাস্তব কৃষকের অভিজ্ঞতা থেকেই ভিডিওগুলো তৈরি করি। আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের উপকার হবে আশা করছি। তো যে কৃষকটা এই চাষ করছে, অভিজ্ঞ কৃষক, তার মুখ থেকে শুনলে আপনারাও এই ধরনের চাষে মানে আগ্রহী হবেন আশা করছি। তো আসেন কৃষকের মুখ থেকে সরাসরি শোনাবো তার সাফল্যের গল্প, কি করে সে সাফল্য এ ধরনের করছে। আসেন সবকিছু তার বিস্তারিত দেখাবো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। তো আপনার খেতে এসে তো মন ভরে গেছে যে এত পরিমাণে লাইয়ের জ্বালা পড়ছে। তো আপনি আশা করছেন ভালো লাভ হবে নাকি? জি, জি আমি আচ্ছা। আশা করতেছি এখান থেকে আমি ভালো তো টাকা কতখানি আয় মাটি করতে এখানে পারবো। চাষ করছেন? এখানে ৫ কাঠা মাটি আমি ৫ কাঠা মাটিতে চাষ করছি। চাষ জি করছেন। ৫ কাঠা মাটি। আচ্ছা, ৫ কাঠা মাটিতে কতগুলো গাছ লাগাইছেন? ৫ কাঠা মাটিতে আমি মোটামুটি ১০০ গাছ লাগাইছি। ১০০ গাছ লাগাইছেন। জি, ১০০ টা গাছ জায়গাতে ১০০ টা গাছ জি, লাগাইছেন। জি, জি ৫ কাঠা তো জমি ১০০ গাছ। এখানে যে দেখতেছি জাংলা পদ্ধতিতে চাষ করছেন। তো জাংলা পদ্ধতিতে চাষ করলে এর সুবিধাটা কি? জাংলা পদ্ধতিতে চাষ করার সুবিধা মাটিতে থাকলে লাইয়ের মানে ফলন ভালো পাওয়া যায় না। লাইয়ে দাগ পড়ে ও মানে এক জ্বালা কথায় আটকে না ম্যাট যায়। এক কথায় প্রচুর পরিমাণে গাছের ক্ষতি হয়। ক্ষতি হয় এবং ফলন কম ও হয়। আচ্ছা। এখানে তো যে জাংলা করছেন, এই জাংলাতে তো দেখতেছি প্রচুর খরচ হয়েছে। তো জি হইছে। খরচ হয়ে কি লাভ হতে হবে? আমার এখানে মোটামুটি ২০ থেকে ২৫,০০০ টাকা আমার খরচ হইছে। খরচ হয়েছে। তো আমি দেখলাম ২০-২৫,০০০ টাকা যদি খরচ হয়, আরো যদি ৫,০০০ হয়, যদি ৩০,০০০ হয় আচ্ছা, খরচ, তো তারপরেও আমি লাভবান হব। দেখা যাচ্ছে আমার লাউ বিক্রি করলে আমি লাখ টাকার উপরে আমি বিক্রি আচ্ছা। করতে পারবো। ঠিক আছে। তো আপনার এখানে দেখতেছি একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো আগাছা নাই, একবারে পরিষ্কার। জি, জি, তো আপনি যে শ্রম দিচ্ছেন, শ্রমের যে পয়সা সবকিছু মিলে যে আপনার একটা ব্যয়বহুল খরচ, এই খরচ বাদ দিয়েও কি আপনার লাভ হবে? জি আশা করতেছি লাভ হবে। কেমন কি লাভের আশা করতেছেন? আমি করতেছি খরচ বাদ দিয়ে ১,০০,০০০ টাকা আয় হয়। আচ্ছা। আপনার যে এত ভালো যে ফলন হচ্ছে, এর মানে গোপন কোনো টিপস আছে নাকি? যে হ্যাঁ, আছে, আছে। আচ্ছা, সেটা দর্শকের মধ্যে বলা যাবে না? জি বলা যাবে। আচ্ছা, কি এটা করছেন? গোপন টিপস হচ্ছে আমি এই দেখেন ১ম এ দেখেন আমি জাংলা পদ্ধতি করছি লাউয়ের গাছ। আচ্ছা, দেখেন। আর এই দেখেন পরিষ্কার করে রাখছি। কোনো আগাছা নাই, কোনো আচ্ছা, ঘাস নাই। একদম ক্লিন পরিষ্কার। এবং সার ওষুধ যত যাবতীয় যা আছে আমি সময় মতো দিই এবং মনে করেন যে ভালো, ভালো ওষুধ আমি প্রয়োগ করি গাছে। লাউ গাছের তো আগা কাটা দিছেন। তা জি, আসেন জি, আপনার পুরাটা ক্ষেত একটু ঘুরে আমাকে দেখাবেন। জি, জি আসেন। আচ্ছা। আপনার ফসলে এসে আমার মন ভরে গেছে। এত বেশি আপনার জাংলাতে আসছে। তো আপনার এখানে কি সার ব্যবহার করছেন? আমি এখানে পটাশ দিছি, আপনার আ তারপরে আপনার ইউরিয়া কিছু প্রয়োগ করছি। আচ্ছা, এসব সার দিছি আরকি। আচ্ছা। আর আপনার ওষুধ। ওষুধ। হ্যাঁ। তো এই চারা কোথায় থেকে আনছিলেন? চারা আমার বাসায় বিসি পদ্ধতিতে চারা উৎপাদন করছি। নিজেই চারা জি, উৎপাদন জি, করছেন। জি। যাক আলহামদুলিল্লাহ। তার মানে আপনি জাত নির্ধারণ করে হ্যাঁ, হ্যাঁ। নিজেই এটার নিজে করছেন। বিচি থেকে গাছ তৈরি করে তো আমি দর্শক, লাগাইছি। যদি আপনারা পারেন নিজের বাড়িতে চারা উৎপাদন করবেন, নিজের বীজ থেকে চারা উৎপাদন করবেন। তাহলে আপনি জানবেন যে এটা কি ধরনের মানে চারা, কেমন এর ফলন আসবে সবকিছু আপনি নিজে জানাই করবেন। তো এই যে চৈতালি আবাদ বা লাউ গাছের যে এটার মেন হচ্ছে আপনার পরিচর্যা করতে হবে, পরিশ্রম দিতে হবে। তো যদি আপনি পরিশ্রম করতে পারেন, আল্লাহ তার ফল নিজে হাতে দিবে। সেটা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমার এখানে কেমন ফলন আসছে। তো কৃষক আজ মনে হয় কিছু তুলতে পারবে। আজকে ১ম তুলতেছে। তো আপনাদের দেখাবো সরাসরি তাদের লাউ তোলা। হুম, একটা কার্টুনে। হুম, জি, আসেন। দেখেন